হ্যালো বন্ধুরা, ইরাটেক অ্যান্ড মোটিভেশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করব এবং আমরা আমাদের নষ্ট স্মার্টফোন দিয়ে কিভাবে একটি সিসি ক্যামেরা তৈরি করব। আমরা কিন্তু সকলেই চাই যেন আমার বাসা নিরাপদ থাকে, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ থাকে, আমার অফিস যেন নিরাপদ থাকে। এই নিরাপত্তার জন্য কিন্তু আমরা অনেক টাকা ব্যয় করে সিসি ক্যামেরা স্থাপন করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নষ্ট মোবাইল ফোন দিয়ে আপনি আপনার সিসি ক্যামেরা তৈরি করে রাখতে পারেন। যে ফোনটি হয়তো আর কখনো কোনো কাজেই লাগবে না, ফোনটি যেহেতু বর্তমানে 5G 6G 7G ফোন এসেছে বাজারে, সেহেতু আমরা ন্যাচারালি 3G 4G ফোনগুলো কিন্তু আর ব্যবহার করতে চাই না। সেক্ষেত্রে ফোনগুলো আমরা বিক্রি না করে, কোথাও ফেলে না দিয়ে আমরা আমাদের এই ফোনগুলো দিয়ে কিন্তু আমাদের বাসার, অফিসের কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা তৈরি করতে পারি। তো সিসি ক্যামেরা তৈরি করার জন্য আপনার দুইটি ফোন লাগবে। এক, আপনি যে ফোনটি ফালাই দিতে চাচ্ছেন কিংবা নষ্ট হয়ে যাওয়ার কারণে বিক্রি করতে চাচ্ছেন সেই ফোন। দুই, যে ফোনটি দিয়ে আপনি সিসি ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। এবং অবশ্যই মনে রাখবেন, আপনি যে ফোনটি দিয়ে সিসি ক্যামেরা করবেন সেই সিসি ক্যামেরাতে যেন আপনার মেমোরি কার্ড অর্থাৎ SD কার্ড যেন লাগানো থাকে। কেননা আমরা যে ফোনগুলো দিয়ে মূলত সিসি ক্যামেরা তৈরি করি, এই ফোনগুলোতে কিন্তু খুব বেশি মেমোরি থাকে না, ফোন মেমোরি বেশি থাকে না। এই কারণে আমাদেরকে এক্সট্রা মেমোরি সংযুক্ত করতে হয়। তো এটি আপনারা সংযুক্ত করে রাখবেন এবং আপনার হাতে যে ফোন আছে এই ফোন দিয়ে ওই সিসি ক্যামেরাটিকে আপনি নিয়ন্ত্রণ করবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে এই এক্সক্লুসিভ ভিডিওটি আমরা শুরু করতে চাই। আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে আমি ছোট্ট একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সকলের আগে আপনার নিকট নোটিফিকেশনটি পৌঁছে যায়। বন্ধুরা, সিসি ক্যামেরা তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে ফোনটি দিয়ে মূলত সিসি ক্যামেরাটি নিয়ন্ত্রণ করবেন, প্রথমে আপনি সেই ফোনটি নেবেন। নেওয়ার পরে আপনি প্রথমে যে বিষয়টি লক্ষ্য করবেন, আপনি দেখবেন আপনার ফোনে নেটওয়ার্ক কানেকশনটি আছে কি না। যেহেতু আমার ফোনে নেটওয়ার্ক কানেকশন রয়েছে, এজন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোর। আমরা জানি আমাদের প্রত্যেকের ফোনে গুগল প্লে স্টোর রয়েছে। আমরা গুগল প্লে স্টোরে যাব, সেখান থেকে আমরা একটি অ্যাপস ডাউনলোড দেব। তো বন্ধুরা, আমরা প্লে স্টোরে আসলাম। আমরা এখন প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি ঠিক এই যে সার্চ বারটি রয়েছে, সার্চ বারে আপনাকে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে অ্যাট হোম, ATHOM। দেখতে পাচ্ছেন অ্যাট হোম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি আমার সার্চ বারে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা প্রথমে যে অপশানটি পাবো অ্যাট হোম ক্যামেরা, আমরা অ্যাট হোম ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখবেন অসংখ্য পরিমাণের আপনার সিসি ক্যামেরার অপশন চলে আসবে। এখান থেকে প্রথম যে দুটি অপশন রয়েছে, এই দুটি, একটি হচ্ছে রেড কালার আর একটি হচ্ছে ব্লু কালার। এই দুইটি কালারে আপনাকে ডাউনলোড দিতে হবে। তো যেহেতু আমরা এই ফোন দ্বারা সিসি ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করব, এই কারণে আপনার হাতে থাকা যে ফোন দ্বারা সিসি ক্যামেরাটি নিয়ন্ত্রণ করবেন, আপনি সেই ফোনে এই যে রেড কালার যেটি রয়েছে, রেড কালার সম্বলিত যে অ্যাট হোম ক্যামেরা যে অ্যাপসটি রয়েছে, আপনার ঠিক সেই অ্যাপসটি ডাউনলোড দেবেন। তো চলুন বন্ধুরা, আমি আমার যেহেতু এই ফোনের দ্বারা সিসি ক্যামেরাটি নিয়ন্ত্রণ করব, এই কারণে আমি অ্যাট হোম ক্যামেরাতে রেড কালারের অপশনটাতে আমি ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে, অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। তো চলুন আমরা ইনস্টল করি। এখানে ইনস্টল হচ্ছে। আপাতত এই ফোনটি ইনস্টল হতে থাকুক। ততক্ষণে আমরা আমাদের যে ফোনটি দিয়ে আমরা মূলত সিসি ক্যামেরা তৈরি করব,
যে নষ্ট ফোনটি, আমরা এখন সেই নষ্ট ফোনটিতে ক্লিক করি। এখানেও আমাদেরকে ঠিক গুগল প্লে স্টোরে যেতে হবে। সেমভাবে সেম প্রসেস আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে অ্যাট হোম লিখবেন। লেখার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানেও খেয়াল রাখবেন, যে ফোনটি দ্বারা আপনি সিসি ক্যামেরা তৈরি করবেন সেই ফোনে আপনাকে যে ব্লু কালারের যে সম্মিলিত যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড দেবেন। এরপরে আপনি এটিকে ইনস্টল করবেন। তো বন্ধুরা, এটি ইনস্টল হতে থাক। দেখুন, অলরেডি কিন্তু আমরা যে ফোন দ্বারা সিসি ক্যামেরাটি নিয়ন্ত্রণ করব সেটি কিন্তু আমাদের ইনস্টল হয়েছে। তো চলুন আমরা এটা এখন ওপেন করি। এখানে কিছু অপশন চলে আসবে, এখানে এগ্রিতে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আসলে দুইটি ফোনে আমার অ্যাপসটি ডাউনলোড হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, আমরা এই ফোনটি, যে ফোনটি দিয়ে মূলত আমরা সিসি ক্যামেরা তৈরি করব, সেই ফোনে আমরা যেটি অ্যাপটি ইনস্টল করেছি, আমরা এখন অ্যাপসটি ওপেন করব। তো আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর অ্যালাউ আসবে, অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরাটি ওপেন হয়েছে। অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে। এখন আমরা যে ফোনটি দিয়ে আমরা সিসি ক্যামেরাকে নিয়ন্ত্রণ করব, আমরা এখন সেই ফোনটি এরকম একটি, যখন আপনি ওপেন করবেন এরকম একটি ফেজ আসবে। এক জায়গাতে আসবে সাইন ইন, আর একটা হচ্ছে রেজিস্টার। যেহেতু আমরা নতুন, এই জন্য আমাদেরকে অ্যাপসটি রেজিস্টার করে নিতে হবে। আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমাদেরকে ইমেল আইডি দিতে হবে। আমরা ইমেল আইডি বসাচ্ছি। ওকে, এবারে একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমরা রেজিস্টার করে নেব। সরি, এটা আমার আরেকটা ফোনে আসলে রেজিস্টার করা আসার জন্য এটাতে আর হচ্ছে না। আমার নতুন আরেকটি জিমেল আইডি দিতে হবে। চলুন আমরা তাহলে নতুন আমাদের জিমেল আইডিটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমরা কিন্তু রেজিস্টার করে নিলাম। রেজিস্টার করে নেওয়ার জন্য কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসলো। আমরা সেভ রাখবো, কিংবা আমরা সেভ না করলেও আপনি চাইলে নট নাও করে দিতে পারেন। যেহেতু আমি সেভ রাখতে চাই, আমি এই ফোনে আসলে এটিকে সেভ রাখতে চাচ্ছি না, তাই আমি নট নাও করে দিলাম। আপনারা সেভ করে রাখতে চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু ওপেন হয়েছে। আমাদের অ্যাপসটি এখন কিন্তু ওপেন হয়েছে। আমাদের অ্যাপসটি ব্যবহার করার জন্য উপযুক্ত। তো আপনারা যদি মনে করেন যে আসলে এই অ্যাপসটি, এই সিসি ক্যামেরাটি আপনারা কীভাবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো আমি মনে করি লাগবে না, যদি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে থাকেন। তো চলুন, এরকম একটি ইন্টারফেস যখন আসবে, যখন আপনি রেজিস্টার করবেন, সঙ্গে সঙ্গে অ্যাট ফার্স্ট স্ট্রিমার যে অপশনটি রয়েছে, আপনি এখানে ঠিক ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে অপশনগুলো আসবে অ্যালাউ করে দেবেন। এরপর আবার অ্যালাউ করে দেবেন। দেখেন, অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি অপশন আসবে। এখানে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে। কিউআর কোড কোনটি? দেখেন, আপনি যে ফোনটি দিয়ে সিসি ক্যামেরা তৈরি করবেন, এখানে দেখেন লেখা আছে জেনারেট কিউআর কোড। এখানে কিউআর কোডটি আপনাকে ওপেন করতে হবে। করার সঙ্গে সঙ্গে এই কিউআর কোডটিকে আপনাকে স্ক্যান করতে হবে। দেখেন আমার কিউআর কোডটা কিন্তু স্ক্যান হচ্ছে। ওকে, আমার কিউআর কোডটি স্ক্যান হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু ওপেন হয়েছে। এখন দেখেন, আমি এই ফোনটি দ্বারা সিসি ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করব, আর এই ফোনটি দ্বারা আমি সিসি ক্যামেরা তৈরি করব। দেখেন, আমি আমার এই ক্যামেরাটি, এই ফোনটি আমি যেদিকে ঘোরাবো সেই দিকে দেখা যাবে। দেখতে পাচ্ছেন
আপনারা দেখতে পাচ্ছেন আমি সিসি ক্যামেরাটাকে এখানে রেখেছি, আমার কিন্তু এই ফোনে দেখা যাচ্ছে। দেখেন আমি যদি এখন এখানে দেখাই, আমি আমার কম্পিউটার মনিটরের স্ক্রিনের দিকে নিয়েছি, দেখেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আমার এই সিসি ক্যামেরাটি কিন্তু অন্যদিকে, যেদিকে ঘুরাবো সেদিকে কিন্তু এখানে এখন দেখা যাবে। ঠিক এভাবেই আপনি আপনার সিসি ক্যামেরাটি তৈরি করতে পারবেন। এই তো আমি এই ফোনটি রেখে দিচ্ছি, এই দেখেন, দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যেদিকে ঘোরাবো সেদিকেই দেখা যাবে, যেদিকে ঘোরাবো সেদিকে কিন্তু দেখা যাচ্ছে আমার সিসি ক্যামেরাটি। দেখেন যেদিকে ঘোরাবো আমি আমার ফোনটি সেদিকে দেখা যাবে। ঠিক আপনি আপনার এই যে সিসি ক্যামেরাটি আপনি বিশ্বের যে কোথাও থাকেন না কেন সেখান থেকে অন্যান্য সিসি ক্যামেরাগুলোকে যেভাবে আমরা নিয়ন্ত্রণ করে থাকি, এই ফোনটিকেও আমরা ঠিক সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এরকম খুব স্পেশাল আমি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো লাগা আমার এই ভিডিও থেকে যদি সামান্যতম উপকারও আপনার হয়ে থাকে কিংবা ভালো লেগে থাকে, এটাই আমার সার্থকতা। আপনাদের যে কোনো পরামর্শ, এরকম ভিডিও যদি আরও বেশি করে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম এক্সক্লুসিভ ভিডিও উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।